বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইলেকট্রিক গাড়ি কিভাবে কাজ করে এবং ইলেকট্রিক গাড়ি কত প্রকারের হয়। বর্তমান সময়ে মার্কেটে 3 ধরনের ইলেকট্রিক গাড়ি দেখতে পাওয়া যায়, যেগুলির নাম হচ্ছে প্লাগ ইন ইলেকট্রিক, প্লাগ ইন হাইব্রিড এবং হাইব্রিড ইলেকট্রিক। প্লাগ ইন ইলেকট্রিক মানে হচ্ছে যে গাড়িকে সম্পূর্ণরূপে ব্যাটারির সাহায্যে চালানো হয়। এই সমস্ত গাড়ি থেকে কোনো প্রকার এক্সজস্ট গ্যাস বা দূষণ নির্গত হয় না, আর এই সমস্ত গাড়ির ব্যাটারিকে এক্সটার্নাল চার্জারের সাহায্যে চার্জ করা হয়। প্লাগ ইন হাইব্রিড মানে হচ্ছে যে গাড়ির মধ্যে ইলেকট্রিক মোটর এবং ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন দুটোই থাকে, তবে সেখানে দুটো ইঞ্জিন আলাদাভাবে কাজ করে। ইলেকট্রিক মোটরকে চালানোর জন্য আলাদাভাবে ব্যাটারি থাকে এবং সেই ব্যাটারিকে চার্জ করা হয় এক্সটার্নাল চার্জারের সাহায্যে। আবার কখনও রিজেনারেটিভ ব্রেকিংয়ের সাহায্যেও ব্যাটারি অল্প পরিমাণে চার্জ হয়। এবং গাড়ির মধ্যে যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনটি থাকে সেটিকে চালানোর জন্য নর্মালি পেট্রোল বা ডিজেল ব্যবহার করা হয়। তার মানে একটি গাড়ির মধ্যে 2 ধরনের পাওয়ার সোর্স থাকে। আমাদের প্রয়োজন মতো আমরা যখন যেটা ইচ্ছা ব্যবহার করতে পারি। তবে প্লাগ ইন হাইব্রিড গাড়ির মধ্যে যেহেতু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন থাকে, তাই এই গাড়ির ইঞ্জিন থেকে এক্সজস্ট গ্যাস বেরিয়ে আসে এবং পরিবেশকে দূষিত করে। ফুল হাইব্রিড গাড়ি মানে হচ্ছে এই গাড়ির মধ্যেও ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর পরপর প্যারালালভাবে কানেকশন করা থাকে। আমাদের প্রয়োজন মতো আমরা দুটো পাওয়ার সোর্স একসঙ্গে ব্যবহার করতে পারি বা আলাদাভাবে যে কোনো একটি পাওয়ার সোর্স ব্যবহার করতে পারি। এই ধরনের গাড়িতে মোটরকে চালানোর জন্য ব্যাটারি থাকে এবং সেই ব্যাটারিকে চার্জ করার জন্য এক্সটার্নাল চার্জিং সিস্টেম থাকে না। গাড়ির মধ্যে থাকা পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের সাহায্যে ব্যাটারিকে চার্জ করা হয়। আবার কখনো রিজেনারেটিভ ব্রেকিংয়ের সাহায্যেও ব্যাটারি চার্জ হয়। এই ধরনের গাড়ির মধ্যে যেহেতু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন থাকে, তাই এখানেও পলিউশন দেখতে পাওয়া যায়। যে কোনো ইলেকট্রিক গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেই গাড়ির ব্যাটারি। ব্যাটারিকে গাড়ির পাওয়ার হাউসও বলা হয়, কারণ গাড়িতে থাকা মোটর এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে চালানোর জন্য এই ব্যাটারি থেকেই পাওয়ারকে কাজে লাগানো হয়। ইলেকট্রিক গাড়িতে বিশেষ করে 2 ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়, যার একটি হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি এবং অপরটি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারি বেশি ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির তুলনায় সাইজে অনেক ছোট হয়, হালকা হয়, এফিসিয়েন্সি অনেক বেশি হয় এবং লাইফ সাইকেল লেড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক বেশি হয়। লাইফ সাইকেল মানে হচ্ছে কোনো ব্যাটারিকে সম্পূর্ণ ডিসচার্জ করে আবার ফুল চার্জ করা হয়, তারপর আবার চার্জ শেষ হয়ে গেলে পুনরায় চার্জ করে ব্যবহার করা হয়। এই চার্জিং ডিসচার্জিং প্রক্রিয়াকেই বলা হয় ব্যাটারি লাইফ সাইকেল। লিথিয়াম আয়ন ব্যাটারির এই লাইফ সাইকেল লেড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক বেশি, তাই বিশেষ করে বড় ইলেকট্রিক গাড়িগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি বেশি ব্যবহার করা হয়। অনেকগুলো ছোট লিথিয়াম আয়নের সেল একসঙ্গে সিরিজে এবং প্যারালালভাবে কানেকশন করে বিভিন্ন গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী একটি বড় ব্যাটারি প্যাক তৈরি করা হয়। একটি বড় ব্যাটারি প্যাকের মধ্যে মিনিমাম 7000 পর্যন্ত লিথিয়াম আয়নের সেল থাকতে পারে। সেই কারণে প্রত্যেকটি সেল সমানভাবে চার্জ এবং ডিসচার্জ করার জন্য ব্যাটারির মধ্যে ব্যবহার করা হয় ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটি হচ্ছে একটি ইলেকট্রনিক সিস্টেম যেটি ব্যাটারির ভোল্টেজ, কারেন্ট এবং টেম্পারেচার কন্ট্রোল করে। ব্যাটারি প্যাকের মধ্যে থাকা প্রত্যেকটি সেলকে ওভারচার্জ এবং ডিপ ডিসচার্জ হওয়া থেকে বাঁচায়, যার ফলে ব্যাটারির লাইফ অনেক বেড়ে যায়। ইলেকট্রিক গাড়িতে 2 ধরনের মোটর ব্যবহার করা হয়, একটি হচ্ছে এসি মোটর এবং আরেকটি হচ্ছে ডিসি মোটর। যে সমস্ত গাড়িতে এসি মোটর ব্যবহার করা হয় সেখানে মোটরকে চালানোর জন্য এসি কারেন্টের প্রয়োজন। যেহেতু ব্যাটারি থেকে ডিসি কারেন্ট পাওয়া যায়, তাই ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করার জন্য গাড়ির মধ্যে ইনভার্টার ব্যবহার করা হয়, যার সাহায্যে ডিসি কারেন্টকে এসিতে কনভার্ট করে মোটরকে সাপ্লাই দেওয়া হয়। তারপর মোটরের সাহায্যে সেই ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে গাড়িকে চালানো হয়। ইলেকট্রিক মোটরের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এফিসিয়েন্সি, কারণ ইলেকট্রিক মোটরের এফিসিয়েন্সি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের তুলনায় মিনিমাম 3 থেকে 4 গুণ বেশি। ইলেকট্রিক মোটরের মধ্যে কোনো প্রকার রেসিপ্রোকেটিং অপারেশন হয় না, সেই কারণে ইলেকট্রিক মোটর কোনো রকম ভাইব্রেশন ছাড়া এবং স্মুথভাবে কাজ করে। ইলেকট্রিক গাড়ির মধ্যে পাওয়ার ট্রান্সমিট করার জন্য কোনো ধরনের গিয়ার বক্স বা ট্রান্সমিশন সিস্টেম থাকে না। এখানে শুধুমাত্র সিঙ্গেল ট্রান্সমিশন গিয়ারের সাহায্যেই মোটরের পাওয়ার গাড়ির চাকায় পাঠানো হয়। গাড়ির স্পিড এবং টর্ক কন্ট্রোল করার জন্য গাড়ির মধ্যে ব্যবহার করা হয় ইলেকট্রিক কন্ট্রোলার, যার সাহায্যে ব্যাটারির কারেন্টকে কন্ট্রোল করে গাড়ির টর্ক কন্ট্রোল করা হয় এবং ব্যাটারির ভোল্টেজকে কন্ট্রোল করে গাড়ির স্পিড কন্ট্রোল করা হয়। ইলেকট্রিক গাড়ির মধ্যে রিভার্স গিয়ারেরও প্রয়োজন থাকে না। কন্ট্রোলারের সাহায্যে কারেন্টের পোলারিটি চেঞ্জ করে ইলেকট্রিক মোটরকে রিভার্স ঘোরানো হয়। কন্ট্রোলার হচ্ছে একটি ইলেকট্রনিক্স ডিভাইস, যার সাহায্যে ব্যাটারি থেকে মোটরকে পাঠানো কারেন্টকে কন্ট্রোল করা হয়। অ্যাক্সেলারেটর, ব্রেক এবং ফরওয়ার্ড ডাইরেকশন সুইচ থেকে ইনপুট নিয়ে মোটরের স্পিড, টর্ক এবং মোটরের ডাইরেকশন কন্ট্রোল করে। ইলেকট্রিক গাড়ির সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। গাড়ি নর্মাল ড্রাইভিং কন্ডিশনে এবং এক্সেলারেশনের সময় ব্যাটারি থেকে পাওয়ার খরচ করে, কিন্তু স্পিড কমিয়ে আনার সময় বা ব্রেকিং করার সময় গাড়ির মধ্যে থাকা মোটর
জেনারেটরে কনভার্ট হয়ে যায়, যার সাহায্যে গাড়ির ব্যাটারিকে চার্জ করা হয়। এটিকেই বলা হয় রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি অনেক বেশি ভারী হওয়ার কারণে সমস্ত ব্যাটারিগুলোকে গাড়ির নিচের দিকে অথবা ফ্লোরে প্লেস করে রাখা হয়, যার ফলে গাড়ির সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে থাকে, তাই গাড়ি বাঁক ঘোরার সময় পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে না। গাড়ির মধ্যে একটি অনবোর্ড চার্জার লাগানো থাকে, যার সাহায্যে গাড়ির ব্যাটারিকে চার্জ করা হয় এবং এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করা হয়। ইলেকট্রিক গাড়ির মধ্যে যে সমস্ত ব্যাটারি থাকে সেই ব্যাটারিগুলো সাধারণত 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্ট অথবা এইগুলোর থেকেও অনেক বেশি ভোল্টের ব্যাটারি লাগানো থাকে। কিন্তু গাড়ির মধ্যে যে সমস্ত ছোটোখাটো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো থাকে, যেমন হেডলাইট, ইন্ডিকেটর, হর্ন, রেডিও, এইগুলোকে চালানোর জন্য 12 ভোল্ট কারেন্টের প্রয়োজন। তাই এখানে ডিসি কনভার্টার ব্যবহার করা হয় হাই ভোল্টের ডিসি কারেন্টকে 12 ভোল্ট ডিসি কারেন্টে কনভার্ট করার জন্য। যদি দামের কথা বলি তাহলে ইলেকট্রিক গাড়ির দাম পেট্রোল ডিজেল গাড়ির তুলনায় অনেক বেশি, কিন্তু ইলেকট্রিক গাড়ির টোটাল কস্ট অফ ওনারশিপ আইসি ইঞ্জিন গাড়ির তুলনায় অনেক কম, কারণ ইলেকট্রিক গাড়ির মেনটেন্যান্স খরচ একদম নেই বললেই চলে। তাছাড়া ইলেকট্রিক গাড়ি চালানোর জন্য যে ইলেকট্রিসিটির প্রয়োজন হয় তার দাম পেট্রোল ডিজেলের তুলনায় অনেক কম। যদিও এই সমস্ত গাড়ির ব্যাটারি চেঞ্জ করার সময় অনেক বেশি টাকা খরচ করতে হয়, কিন্তু দিনের পর দিন টেকনোলজি যেভাবে উন্নত হচ্ছে তাতে আশা করা যায় ভবিষ্যতে উন্নত টেকনোলজির ব্যাটারি আরও বেশি দিন পর্যন্ত চলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে লাইক করবেন। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।